এই খাটটা আমার দাদার, এই খাটেই সালমান শাহর জন্ম। এইগুলা কিন্তু ধোয়া হয় নাই, এইগুলা তার ব্যবহারের জিনিসপত্র, বুঝছেন। ধুই নাই, শুটিং করে এসে খুলে রাখছিল। হি ওয়াজ এ স্টাইলিশ বয়, ভেরি ভেরি স্টাইলিশ বয়। টাকা নেই দিয়ে। বাংলা চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহ, যার চলচ্চিত্রের ক্যারিয়ার ছিল মাত্র 3 থেকে 3.5 বছরের, কিন্তু ক্যারিয়ারটা 3 থেকে 3.5 বছরের হলেও বাংলা সিনেমায় তার যে অবদান, এটা এখনো যুগের পর যুগ ধরে মানুষ মনে রাখছে। আর সালমান শাহ মানেই অনেক কিছু, সালমান শাহ মানেই বাংলা সিনেমা, সালমান শাহ মানেই বাংলা চলচ্চিত্র। আপনি তো এই যে সালমান শাহের সবকিছু এত সুন্দর করে ধরে রেখেছেন, হ্যাঁ, মানে এখানে এই রুমটা থেকেই সালমান শাহ থাকতেন? এই রুমেই তার জন্ম, আসলে এখানেই থাকতো। সালমান শাহের প্রসঙ্গে যাওয়ার আগে, হ্যাঁ, আমি জানতে চাইবো যে পারিবারিকভাবে আপনাদের কি আর কেউ ছিলেন চলচ্চিত্রে বা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত, বা মানে উনি কিভাবে আসলেন চলচ্চিত্রে? আচ্ছা দেখেন, ভারতবর্ষের সাথে দেশ যখন 2 ভাগ হয়, তখন এইটা পূর্ব পাকিস্তান, ওইটা পশ্চিম পাকিস্তান। তখন পূর্ব পাকিস্তানে আর্মি গঠন করার জন্য ডাক দেওয়া হয়। আমার বাবা প্রথম আর্মি বেচে যোগ দেন। দেওয়ার পরে ওইখানে আইয়ুব খান তখন ছিলেন ফিল্ড মার্শাল। আইয়ুব খানের সাথে আমার বাবার একটা খুব ভালো সখ্যতা হয়ে যায়। আইয়ুব খান বাবাকে খুব স্নেহ করতেন। তো কোনো এক পর্যায়ে বাবা যখন ক্যাপ্টেন হন, তখন একটা গন্ডগোল হয় বিহারি ভার্সাস বাঙালি সৈন্যদের সাথে। তখন বাবাও জড়ায় যান ওইটাতে। তা আইয়ুব খান দেখে বাবারে বলছেন যে তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে তুমি রেজিগনেশন লেটার দাও, আমি তোমাকে সেভ করতেছি। আর কোথায় তোমাকে দিব সেটা আমি জানি, তুমি আজই আমাকে রিজাইন দাও। তো বাবা রিজাইন দিয়েছেন। দেওয়ার পরে বাবাকে বলছে বাড়ি যাও গিয়া। বাবা বাড়িতে চলে আসার পরে উনি আবার স্পেশাল অর্ডার দিয়ে লোক মারফতে বাবাকে পোস্টিং দিয়েছেন পূর্ব পাকিস্তানের তৎকালীন প্রথম 5 তারা হোটেল, যেটা তখন শেরাটন, সোনারগাঁ এগুলা ছিল না। এখন যেটা পিজি হসপিটাল, ওইটা শাহবাগ হোটেল ছিল। তাই নাকি? হ্যাঁ, ওইটার দায়িত্ব আমার বাবাকে দেন। বাবা ওইখানে দায়িত্ব নেওয়ার পরে ওইখানে শেরবাংলা, ফজলুল হক, জহির রায়হান, যত আছেন, জব্বার খান সাহেব, সবাই গিয়ে আড্ডা মারতেন। এখন যেরকম সোনারগাঁয়ে গিয়ে সবাই আড্ডা মারেন, ওখানে আড্ডা মারতেন। তো বাবারা 2-4 বন্ধু মিলে হঠাৎ একদিন প্রশ্ন তুললেন যে আমরা বাংলায় কথা বলি, বাংলায় গান গাই, হ্যাঁ, আমাদের বাংলা সব কিছু, বাংলা সিনেমা নাই কেন, উর্দু কেন, উর্দু সিনেমা কেন? তখন ওনারা মিলে, আমার বাবা সহ ওনারা মিলে প্রথম যে সিনেমা, যেটা পূর্ব পাকিস্তানের ইতিহাসে মুখোমুখুশের ছেঁড়া পাতা, এই মুখোমুখুশ সিনেমাটা আমার বাবা ওনার বন্ধুদের নিয়ে এটা উপহার